Hello everyone, welcome to my YouTube channel Orchestra Educational Traveling Blog। কালকে আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে পিপিআর ফর্ম সাবমিট করবে। আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে পিপিআর ফর্ম সাবমিট করার পর যখন ভেরিফিকেশন করেছে কলেজ তখন কিভাবে পেমেন্ট করবে। তো আমি চলে এসেছি ব্রাউজার থেকে এখানে লিখছি ম্যাকআউট বলে। ম্যাকআউটের যে ফার্স্ট লিঙ্ক আছে ক্লিক করে নিলাম। মেম্বার্স এরিয়াতে ক্লিক করছি, স্টুডেন্টস বলে যে অপশন আছে সেখানে ক্লিক করলাম। এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার। দিয়ে দিলাম, আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি। এবার দেখো এখানে লেখা আছে মেক পেমেন্ট, ঠিক আছে। তার আগে আমি যে কলেজ ভেরিফাই করে দিয়েছে। রিভিউ ফর্মে গেলাম। রিভিউ ফর্মে যাওয়ার পর এখানে 5th সেমের আমি করেছিলাম। দেখো লেখা আছে ইউর ফর্ম ইজ ভেরিফাইড বাই ইউর কলেজ বাট পেমেন্ট ইজ নট মেড, প্লিজ পে টু কমপ্লিট দ্য ফর্ম প্রসেস, প্লিজ কন্ট্যাক্ট ইউর কলেজ ফর এনি কনসার্নস। তো আমি এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসার পর এখানে দেখো লেখা আছে আই কনফার্ম দ্য অ্যাবাভ, টিক করলাম। কনফার্ম ফর পেমেন্ট এখানে আমি ওকে করে দিলাম। দেখো এখানে চলে এসেছে প্রসিড টু পেমেন্ট। প্রসিড টু পেমেন্ট আমি চলে এলাম। এখানে দেখো লেখা আছে রিভিউ ফ্রম ব্যাচেলর অফ টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 5th সেমিস্টার, অ্যামাউন্ট 400। কেন 400? কালকে আমি বলেছিলাম যে পার পেপারের জন্য 200 করে, দুটো পেপার আমি সাবমিট করেছি তাই এখানে 400। পেমেন্ট টাইপ এখানে আমি অনলাইন সিলেক্ট করলাম। এবার দেখো এখানে চলে এসছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং। সব থেকে ভালো হচ্ছে ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং দিয়ে করা। ক্রেডিট কার্ডে রিস্ক নিতে যাবে না, কারণ ক্রেডিট কার্ড করতে গেলে প্রচুর প্রবলেম করে। আমি এখানে ডেবিট কার্ড সিলেক্ট করে নিলাম। এখানে দেখো চলে এসেছে টোটাল 400। প্রসিড টু পেতে আমি ক্লিক করে দিচ্ছি। দেখো এখানে আমার সমস্ত কিছু ডিটেলস চলে আসছে, যে আমি আমার নাম, আমার ফোন নাম্বার সব কিছু চলে এসছে, মানে আমি যার থেকে করছি তার নাম, ফোন নাম্বার সব চলে এসছে। এবার টোটাল অ্যামাউন্ট টু বি পেইড 400 চলে এসছে। এখানে পে নাও অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন এখানে আমি ক্লিক করছি। দেখো এবার এই পেজটাতে যখনই আমি ক্লিক করলাম এই পেজটাই আমাকে নিয়ে চলে এলো। এখানে যে ইউপিআই বলে অপশন আছে এখানে আমি ক্লিক করে এলাম। এন্টার ইউপিআই আইডি। এন্টার ইউপিআই আইডি যেটা আছে সেটা আমার যে ইউপিআই আইডি সেটা আমি বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি আমার ইউপিআই আইডি বসিয়ে নিয়েছি। এখানে ভ্যালিডেট ইউপিআই আইডি, এখানে 1 মিনিট একটু ভুল হয়েছিল ইউপিআই আইডিটা লেখা। দেখো আমার ইউপিআই আইডি ভ্যালিডেট হয়ে গেছে। এবার এখানে যেটা আছে সেটা হচ্ছে পে নাও। এই পে নাও অপশনে আমি ক্লিক করার পর দেখো চলে এসছে আমার এখানে আমার ফোনে মেসেজ চলে এসছে, ঠিক আছে। মেসেজ চলে এসছে। এবার আমি পেটিএম অ্যাপটা খুলে নিলাম। খুলে এখান থেকে আমি পেমেন্টটা করে দিচ্ছি, ঠিক আছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর পাশে দেখো পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত।